আরও ব্যাকরণের কয়েকটি কোশ্চেনের অ্যান্সার বলে দিই, এবং সামনে টেস্ট পরীক্ষা আছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো, নোট ডাউন করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। ব্যাস বাক্য সহ সমাস লেখো। সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন, এটা নিমিত্ত তৎপুরুষ, অথবা এটা হতে পারে সৃজনকালীন বেদন, এটা মধ্যপদ্মবী কর্মধারায়। দুটি সহচর শব্দের দ্বন্দ্ব সমাসের উদাহরণ লেখো। জনমানব জনমানব, জীব ও জন্তু জীবজন্তু, লোক ও জন লোকজন, দুটি পদের অর্থ একই হয়। দেখা যাচ্ছে এখানে জনজা মানবতাই অর্থ। অলপ সমাস কাকে বলে? ব্যাস বাক্য সমাসবদ্ধ পদের মধ্যে কোনো পার্থক্য যদি না থাকে তাহলে হয় অলপ সমাস। অলপ দ্বন্দ্ব হয়, অলপ তৎপুরুষ হয়, অলপ বহুব্রীহি হয়। সে তো অন্নদামঙ্গলে আছে। অন্নদামঙ্গলে কি কারক? অধিকরণ কারক, এ বিভক্তি। অনুসর্গের অপর দুটি নাম কি? পরসর্গ এবং কর্ম প্রবচনীয়। ব্যাস বাক্যে ব্যাস শব্দের অর্থ কি? বিস্তার। দ্বিগু শব্দের অর্থ কি? দুটি গরুর বিনিময়ে কেনা। সমাস ব্যুৎপত্তিগত অর্থ লেখো। সম যুক্ত অস যুক্ত অ, সম এখানে উপসর্গ, অস প্রত্যয়, অবিভক্তি। দেখো আরও কিছু কোশ্চেন। 24 কোশ্চেনটি, সমধাতুজ কর্তা কাকে বলে? ক্রিয়াপদের মূল রূপ ও বা ধাতু যে শব্দটি, সেই শব্দ থেকেই বাক্যের কর্তৃকারকের পদটি যদি উৎপন্ন হয় তাকে বলে সমধাতুজ কর্তা। যেমন খেলোয়াড় খেলছে, খেলোয়াড় এখানে কর্তা, এবং খেল ধাতু, খেলছে ক্রিয়াপদ, খেল ধাতু। বহুব্রীহি শব্দের অর্থ কি? ব্রীহি মানে ধান, বহু মানে অনেক, বহুব্রীহি মানে অনেক ধান আছে যার, কিন্তু এর অর্থ হচ্ছে সম্পদশালী চাষি। ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি কারক না অকারক? ছোট মাসি সম্বোধন পদ। কোন সমাসে কৃদন্ত পদের প্রাধান্য পায়? উপপদ তৎপুরুষ সমাসে। যেমন জল ধরে যে জলধর, জল দান করে যে জলদ, মধু করে যে মধুকর। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। লাঠালাঠি, কানাকানি।